আসসালামু আলাইকুম। আজকে 17ই অক্টোবর 2025। আজকে এই সময় ঢাকায় আপনার জুলাই সনদ সিগনেচার হচ্ছে বা হবে, এরকম একটা পর্যায়ে চলতেছে। এখন আমি যখন আপনাদের জন্য কথাটা বলতেছি বা আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, তখন এই জিনিসটা ঢাকায় মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনে চলতেছে। তো আমার অনুভূতিটা এরকম, আমি যে কথাটা আজকে আপনাদের বলতে চাবো বা বলতে চাই সেটা হচ্ছে কি, যে আমরা আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল, আমাদের কয়েকজন বন্ধু, যখন আমরা স্কুলে হয়তো ম্যাট্রিকের আগে বা ম্যাট্রিকের পরে বা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার, তা বা ধরেন আপনার এই ম্যাট্রিক থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত, ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত আমরা আমাদের কিছু বন্ধু মিলে আমরা প্র্যাকটিস দেখতে যেতাম। এই ফুটবল প্র্যাকটিস, বিভিন্ন ক্লাব ফুটবল প্র্যাকটিস করে সকালে, খুব সকালে ভোরে, ধরেন ফজরের আজানের পর, ফজরের নামাজের পর পর, ফজরের আজানের পর আমরা নামাজ পড়ে বা নামাজ না পড়ে তারপরে আমরা বেশ কিছু বন্ধু বান্ধব একসাথে জগিং করতে বের হতাম। তখন আমি মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুরে আমরা থাকি। তখন আমি আমার মোহাম্মদপুরের অভিজ্ঞতাটা বলতেছি। ফজরের নামাজের পরে কেউ নামাজ পড়তো, কেউ পড়তো না, সবাই সবার মতো একত্রিত হয়ে আমরা চলে যেতাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল। মডেল স্কুল বলি আমরা সাধারণত, আমরা যারা মোহাম্মদপুরে থাকি তারা মডেল স্কুল বলি। তো রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং ধানমন্ডিতে আপনার আবহানী ক্লাব, আবহানী খেলার মাঠ যেটা আবহানী ক্লাব, আমরা আবহানী ক্লাব বলতাম না, কারণ আমরা আবহানী মাঠ বলেই অভ্যস্ত। আমরা সবসময় আবহানী মাঠ বলতাম। আমরা ওইখানে জন্ম, ওইখানেই বড় হয়েছি, ওইখানেই এদেরকে দেখে বড় হয়েছি, তাই আমরা আর আবহানী ক্লাব বলতাম না। আপনারা অনেকেই আবহানী ক্লাব বলবেন, আমরা বলতাম আবহানী মাঠ। তো আবহানী মাঠ এবং ধানমন্ডিতে, এবং আপনার ইসের কি বলে রেসিডেন্সিয়াল স্কুল, সেটা হলো কলেজ গেট। কলেজ গেট আপনার সোহরাওয়ার্দী হাসপাতালের অপোজিটে। এই দুইটা জায়গায় আমরা প্র্যাকটিস দেখতে যেতাম। খুব সকালে প্র্যাকটিস হতো। আপনার মতিঝিল থেকে মোহামেডান ক্লাবের খেলোয়াড়রা আসতো, সেখানে সাব্বির ভাই আসতো, কায়সার হামিদ ভাই আসতো, আপনার আলফাজ আসতো, আরমান আসতো, তারপরে আরও কয়েকজন ছিল, সম্ভবত একজন গোলকিপার ছিল আপনার চশমা পরা, তার নাম আমিনুল নাকি জানি, যাই হোক অনেক খেলোয়াড় আসতো। আবার আপনার ধানমন্ডিতে যেটা আবহানী মাঠ, আবহানী মাঠে আসলাম ভাই খেলতো, আসলামরা আমি দেখছি। এগুলো সবে আমার দেখা, আমি এদের সবাইকে আমি আমার চোখে ওই সময় দেখছি। আসলাম খেলতো, তারপরে আরও কয়েকজন খেলতো, সেটার নাম আমার এখন মনে নাই। আলফাসের সাথে মোহামেডানে তখন আলফাস খেলতো, আরমান খেলতো। তখন হলো সিনিয়র ছিল আপনার কি কয় কায়সার হামিদ ভাই, আর হলো এই সাব্বির, সাব্বির সে ছোটখাটো খাটো মতো, কিন্তু খুব ভালো খেলতো। তো কায়সার হামিদ খেলতো আপনার ব্যাক, আমরা বলতাম এটা ব্যাকে খেলা, আর আসলাম খেলতো ব্যাকে। আসলাম চান্দি ছিল, কায়সার হামিদও মোটামুটি চান্দি ছিল। এরা কি করতো, লম্বা ছিল তো হেড দিতে পারতো, খুব সুন্দর হেড দিত, এবং ব্যাকিংয়ে খেলতো, ব্যাকে খেলতো, যেটা হলো ডিফেন্ডার বলি আমরা, ডিফেন্ডারে খেলতো বা ব্যাকিংয়ে খেলতো, ব্যাকে খেলতো। আর আরমান খেলতো আরমান, আলফাজ, সাব্বির, এরা খেলতো আপনার এই ফরওয়ার্ডিংয়ে, যেটা নাকি ওই যে 10, 11, 12-র মধ্যে থাকে, ওরা সামনে খেলে, গোল করে। তো এদের প্র্যাকটিস দেখতে যেতাম সকালবেলা, খুব সকালে। তো আমরা ঘুম থেকে উঠতাম খুব তাড়াতাড়ি, খুব আনন্দ থাকতো যে মনের মধ্যে, যে প্র্যাকটিস দেখতে যাব। তো মোহামেডান আসতো মতিঝিল থেকে, আর আবহানীর খেলোয়াড়রা আবহানীতেই থাকতো, ওইখানে ওদের ম্যাচ আছে, খেলার জায়গা, থাকার জায়গা সবই আছে, ওইখানেই থাকে ওরা। তো খুব দেখতাম এইসব। দেখার পরে দেখতাম কি, কিছু কিছু প্লেয়ার থাকতো যেগুলা দাগের বাইরে থাকতো বা মাঠের বাইরে থাকতো, যাদেরকে বলা হয় এক্সট্রা প্লেয়ার, বা ওই যে কি বলে এই সাইড লাইনে থাকা বা যে বেঞ্চে থাকা, বেঞ্চের প্লেয়ার। আমরা তখন বলতাম এইগুলা বেঞ্চের প্লেয়ার। তার মানে বোঝা যেত যে এরা ব্যাকে থাকে, এদেরকে নামায় না, যদিও তারা ভালো খেলে এবং খুবই ভালো খেলে, কিন্তু এদেরকে নামায় না। আবার নামায় কখন, নিরুপায় হয়ে নামায়, যদি ভালো কেউ অসুস্থ হয়ে যায়, বাড়ি বুড়ি খায়, তখন তাদেরকে আবার নামায় তাদেরকে দিয়ে খেলায়। অনেক সময় এরা আবার গোলও করে,
খুব ভালো লাগে তখন। আর যেহেতু আমরা এই ম্যাচ প্র্যাকটিসগুলা সরাসরি দেখতাম, তাতে আমাদের প্লেয়ারের সাথে খুব ঘনিষ্ঠতা থাকতো, আমরা প্লেয়ারদেরকে চিনতাম। যখন আমরা আবার দল বেঁধে ওই স্টেডিয়ামে খেলা দেখতে যেতাম না, তখন আমরা বলে দিতে পারতাম যে কোন প্লেয়ার কোনটা, কোন প্লেয়ার কেমন কি, সবকিছুই বলে দিতে পারতাম। তো আমার মূল কথা হচ্ছে, এখন মনোযোগ দিয়ে শুনবেন। আজকের পর থেকে হয়তো আমার কেন জানি মনে হয় একটা বৃহৎ দল, খুব ভালো খেলোয়াড়, বৃহৎ দল, এদেরকে হয়তো ব্যাক বেঞ্চে চলে যেতে হইতে পারে, সাইড লাইনে থাকতে হইতে পারে, তৃতীয় নাম্বারে চলে যেতে হইতে পারে, আমি জানি না। এটা আমি মনে মনে ধারণা করতেছি। আজকের পর থেকে হয়তো বাংলাদেশের পাবলিকের কাছে একটা দল, বৃহৎ একটা দল এই সাইড লাইনে বসে যেতে পারে, এটা আমার মনে হয়। জানি না এখন কি হবে, আল্লাহ তাআলাই সব ভালো জানে। দিন দিন শুধু ঘটনার পরিবর্তন হচ্ছে, তো দেখা যাক কি হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।